আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগে আমার কাছে অনেকেই তেঁতুলের আচারের রেসিপিটা শেয়ার করতে বলছিলেন, তো তাদের জন্য আজকে আমার এই তেঁতুলের আচারের রেসিপিটা সহজভাবে করার চেষ্টা করছি। আশা করি সবার ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তাতে কিছু পাঁচফোড়ন, আস্ত কিছু শুকনা মরিচ আর কিছু জিরা দিয়ে এটা ভালো করে ভেজে নিব। এটা আসলে গুঁড়া করে নিব। এটা একদম আচারের শেষের দিকে ওপরে ছিটাই দিতে হবে, তাহলে ভালো একটা ঘ্রাণ আসবে। তো তারপরে আমি কড়াইটা আবারও গরম করে তাতে পরিমাণ মতো সরিষার তেল, কিছু আস্ত শুকনা মরিচ ভালো করে ভেজে নিচ্ছি। একটা তেজপাতা দিলাম। এবার পরিমাণ মতো রসুন। এখানে আপনার রসুনটা আপনি পরিমাণ মতো আপনার যতটুকু ভালো লাগে দিতে পারেন, সমস্যা নেই। রসুন দেওয়া ক্ষতির কিছু না, ভালোই। তো তারপরে আমি আবারও অল্প কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমার আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলটা, যেটা আমি পানি দিয়ে ভিজায় রাখছিলাম নরম হওয়ার জন্য, তো ওইটা ঢেলে দিলাম। এবার ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব সবটুকু। তো এই পর্যায়ে আমি মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো, যে যেমন ঝাল খান তেমন দিবেন। আর সাথে দিলাম হলুদের গুঁড়া অল্প একটু। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি চিনি। এবার চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়েন, যে যেমন মিষ্টি খান। তারপরে লবণ দিলাম অল্প একটু স্বাদ মতো। আমি এখানে মোটামুটি 1 কেজির অল্প একটু কম নিছিলাম হচ্ছে তেঁতুল, এই জন্য আমার মোটামুটি এটা মিষ্টি করতে হাফ কাপ পরিমাণ দিয়ে 5 বার দিতে হয়েছে। তো যাই হোক, চিনিটা দেওয়ার শেষে নাড়াচাড়া করে তারপর আমি একটু সাদা সিরকা দিলাম, মানে ভিনেগারটা। এটা দিলে আচারটা সংরক্ষণ করা ভালো হয়। আর লাস্টে দিয়ে দিলাম আমার সেই প্রথমে ভেজে রাখা গুঁড়া করা মশলার ইয়েটা। তো যাই হোক, এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। আশা করি সবার ভালো লাগছে।